শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার করে রায় কার্যকর করা হবে বলে সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেছেন, দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই। প্রচলিত আইনে দণ্ডিত ব্যক্তিদের আত্মসমর্পণের সুযোগ নেই। মঙ্গলবার জাতীয় সংসদে উত্থাপিত একটি নোটিশের আলোচনায় অংশ নিয়ে তারা এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যার বিচার নিয়ে এই আলোচনায় বিরোধী দলীয় নেতা বলেন, জুলাই শহীদ ও যোদ্ধাদের দায় পরিশোধের কোনো বিকল্প নেই। জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থান ও গণহত্যার বিচার নিয়ে নোটিশ দেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন। যারা আওয়ামী লীগের বয়ানে বক্তব্য দেয় জুলাইকে কেন্দ্র করে, মাননীয় স্পিকার, পুলিশের খুন নিয়ে তারা কথা বলে, কিন্তু এই জুলাইতে এই যে হাজারো মানুষ শহীদ হয়ে গেলেন, তাদের জন্য তাদের মধ্যে কোনো মমত্ববোধ, কোনো সহানুভূতি তাদের মধ্যে জাগ্রত হয় না। মাননীয় স্পিকার, জুলাই গণ অভ্যুত্থান কি ডিজাইন ছিল না ষড়যন্ত্র ছিল, মাননীয় স্পিকার, ওনারা জানেন না। ওনারা জানেন না কে কিভাবে আন্দোলনে এসেছিল, কে কখন মারা গিয়েছে, স্নাইপার ছিল কি ছিল না, ওনারা জানেন না। তো মাননীয় স্পিকার, তো যারা জানেন, যারা মাঠে ছিল, তাদের থেকে জেনে নিতে পারেন। আলোচনায় অংশ নিয়ে আইনমন্ত্রী বলেন, শেখ হাসিনা সহ দণ্ডপ্রাপ্ত আসামিরা দেশের সীমানায় প্রবেশের সঙ্গে সঙ্গেই তাদের গ্রেপ্তার করা হবে। যারা হুঙ্কার দিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, প্রতিটি হুঙ্কারে আমরা সংঘবদ্ধ হব, প্রতিটি বক্তব্যে আমরা দেশের জন্য এক কাতারে দাঁড়াবো। প্রতিটি বিপ্লবী মানুষ যারা জুলাই চেতনায় বিশ্বাস করে, তারা কখনো এই দেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসন হতে দেবে না, এটা আমাদের বিশ্বাস। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। আলোচনায় বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়া, জুলাই স্মৃতি ফাউন্ডেশন কার্যকর করা ও বিচার সুষ্ঠুভাবে সম্পন্ন করার দাবি জানান। সে সঙ্গে জোটবদ্ধ আন্দোলনের ইতিহাসও টেনে আনেন তিনি। 96-এর ব্যাখ্যা দিয়েছেন চমৎকারভাবে, যে 96-এ একসাথে আমরা জোট করি নাই, জোট হয়েছে বিএনপির সাথে, এর বাইরে কারো সাথে এর আগে আমাদের জোট ছিল না। যদি বলা হয় এটা 1 থেকে 100 পর্যন্ত পুরাটা মিথ্যা। সংসদ নেতার পক্ষে এ প্রসঙ্গে বক্তব্য দিতে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, এরই মধ্যে 5 আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার, যার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দল হিসেবে আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে তিনি বলেন, এই দাবি সবার আগে বিএনপির পক্ষ থেকেই উত্থাপন করা হয়েছে। হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য ইন্টারিম গভর্নমেন্ট থেকে শুরু করে এই পর্যন্ত আমরা তাগাদাপত্র দিচ্ছি। আমরা চাই তিনি ফেরত আসুক, বিচারের মুখোমুখি হোক। তবে আইনমন্ত্রী বলেছেন তাকে আসলে অ্যারেস্ট করা হবে এই জন্য যে শি ইজ অলরেডি কনভিক্টেড, সুতরাং তার আত্মসমর্পণের সুযোগ নাই। তিনি আসলেই তাকে গ্রেফতার করা হবে, রায় কার্যকর করা হবে। যদি আপিলের কোনো সুযোগ থাকে সেটা অন্য কথা, আইন আদালত বলবে। আরাফাত সিদ্দিকী, ATN নিউজ, ঢাকা।